হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল বেদিক এডুকেশন। আমি তোমাদের সাথে রয়েছি সমীর স্যার। আজকে সিম্পল ইন্টারেস্টের পার্ট 1-এর একদম বেসিক থেকে দেখে যাব। তো প্রথমে কিছু কোশ্চেনের জাস্ট ফর্মুলা আমি এখানে লিখে দিয়েছি। যদিও এই ফর্মুলার কোনো কাজ সেরকম তোমরা দেখতে পাবে না আজকের ক্লাসে। কোশ্চেনগুলো একদম লেটেস্ট, সিএইচএসএল এটা 2024 সালের কোশ্চেন, এটা ফেজ 12-এর, এটা 2024 সালের কোশ্চেন। তো প্রথমে বলছে যে এসআই সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট আমরা কীভাবে বের করবো? পিআরটি বাই 100। যদি ধরো তোমাকে বললো যে এটা সিম্পল ইন্টারেস্ট কত হবে, কোনো একটা সংখ্যা দিলে সেটা সিম্পল ইন্টারেস্ট কত হবে, সেটা তোমরা কীভাবে বের করবে? দিবে যে এসআই বরাবর এসআই সমান কী হবে, পিআরটি বাই 100। এটা দিয়ে দিলে যে মানটা বেরিয়ে আসবে সেটা আমাদের সিম্পল ইন্টারেস্ট হয়ে যাবে। এখানে পি প্লাস আই মানে পি মানে কি প্রিন্সিপাল, আই মানে ইন্টারেস্ট, এই দুটোকে যোগ করলে আমাদের কী হয়েছে অ্যামাউন্ট হয়ে যায়। যেমন ধরো আমি একটা টাকা 100 টাকা আমি জমা করলাম, 2 বছর পর সেটা আমাকে 20 টাকা সুদ দিয়েছে। তাহলে কি হলো 20 আর এদিকে 100, 120, তাহলে দুটোকে যোগ করলে কত হয়ে যাবে 120। তাহলে সেটাই আমাদের হচ্ছে অ্যামাউন্ট। এসআই মানে সিম্পল ইন্টারেস্ট, পি মানে প্রিন্সিপাল, আর মানে হচ্ছে রেট, টি মানে হচ্ছে টাইম। এখানে প্রিন্সিপাল বের করতে হলে কীভাবে করবো? 100 গুণিত সিম্পল ইন্টারেস্ট ডিভাইড আর গুণিত টি, আর টি বললেও চলবে। এটা রেট বলেছে, এটা টাইম বলেছে, এটা প্রিন্সিপাল বলেছে। এগুলো ক্ষেত্রে এতটা জটিলতা তোমরা বাড়াতে যেও না। দেখো এই কোশ্চেনটা কি বলছে, দেখো 1 নম্বর কোশ্চেন বলছে বার্ষিক 5% হারে সরল সুদে 4 বছরে কোনো টাকা 6600 হয়ে যায়। তো সেই টাকাটি কত? যেমন ধরো তোমাকে বললাম তুমি 100 টাকা জমা করলে আজকে, 4 বছর পর দেখলে তোমাকে হচ্ছে কত দিয়েছে, 500 টাকা দিয়েছে। ঠিক আছে, তো টাকাটা 100 টাকা জমা করেছে না, সেটা এখানে বের করতে বলেছে। এখানে যেমন আমাদেরকে 6600 আমাদের তুমি একটা টাকা জমা করেছিলে সেটা হয়ে গেছে 4 বছর পর 5% হারে। সিএসএসএল 2/7/2024 সালের কোশ্চেন। যদি কোশ্চেনে যদি ফর্মুলা অ্যাপ্লাই করি, বলছে সিম্পল ইন্টারেস্ট আমাদের কি বলেছে, সেই টাকা বলেছে মানে প্রিন্সিপাল বলেছে। প্রিন্সিপালের ক্ষেত্রে আমরা কোনটাকে করবো অ্যাপ্লাই করবো? এটা প্রিন্সিপাল আছে, এটাও প্রিন্সিপাল আছে, এখানে আছে অ্যামাউন্ট, এখানে আমাদের তাহলে কোনটা অ্যাপ্লাই করবো, এইটা না এটা? ওইসব কোনো ঝামেলা যেও না। দেখো এখানে হচ্ছে সিম্পল ইন্টারেস্ট কি হয়ে যায়, সিম্পল ইন্টারেস্ট হয়ে যায় আমাদের হচ্ছে রেট ইন্টু টাইম, হয়ে যাচ্ছে সিম্পল ইন্টারেস্ট। তাহলে রেট কত আছে এখানে 5%, টাইম কত আছে এখানে আমাদের 4, কত হয়ে যাবে 20%। 20%। তো কি বলেছে 4 বছর পর আমার হচ্ছে কোনো ইন্টারেস্টের 20% হয়ে যায়, তাহলে এটা হচ্ছে 66 হয়েছে 6600। তাহলে দেখো 6600 হয়ে গেছে মানে কি এই 20 প্লাস হচ্ছে 100 কত হয়ে যাবে 120। আমার কি বলেছে সেই টাকা কত, মানে আমার প্রিন্সিপাল চেয়েছে, প্রিন্সিপাল মানে 100%। পার্সেন্টেজকে কেটে দেবে, 0 চলে গেল, 5 2 10, 2 5 10, 2 6 12, 6 11 66, কত যাবে তাহলে 5 11 55, আর দুটো শূন্য আছে। আনসার কত হয়ে যাবে অপশন নাম্বার ডি। এইগুলো অ্যাপ্লাই করতে যেও না, এগুলো জাস্ট আমি তোমাদের দেখানোর জন্য লিখে রেখেছি, আর কিছু না। কোশ্চেন নাম্বার 2 কি বলছে? কোশ্চেন নাম্বার 2 বলছে বার্ষিক 5% সরল সুদে একটি নির্দিষ্ট পরিমাণের অর্থ বিনিয়োগ করেছেন। সরি বার্ষিক না, সুরেশ বার্ষিক 5% সরল সুদে একটি নির্দিষ্ট পরিমাণে অর্থ বিনিয়োগ করেছেন। 15 বছর পর তিনি যদি এত টাকা সুদ পান, এটা কি বলেছে সুদ পেয়েছে, এটা হচ্ছে আমাদের এসআই সিম্পল ইন্টারেস্ট কত পেয়েছে 69,687 টাকা সে সুদ পেয়েছে। তাহলে তিনি কত টাকা বিনিয়োগ করেছিল, এখানে আমাদের অ্যামাউন্ট দিয়ে দিয়েছিল, এখানে আমাদের এসআই দিয়েছে। তাহলে দেখো 5% আমি কি বলেছি রেট কি হয়ে যায়, রেট হয়ে যায় আমাদের হচ্ছে মানে সিম্পল ইন্টারেস্ট কি হয়ে যায় রেট ইন্টু টাইম। তাহলে আমাদের রেট কত আছে 5%, টাইম কত রয়েছে 15, কত হচ্ছে 75। এবারে কোশ্চেন আমাদের এখানেই যে এটা আমাদের কি দিয়েছে,
এটা আমাদের দিয়েছে ইন্টারেস্ট, অর্থাৎ 69687, এটা হচ্ছে আমাদের সুদ পেয়েছে, অর্থাৎ এই 75%ই আমাদের এটি মান। আমায় কি বলেছে সেই, তবে তিনি কত টাকা বিনিয়োগ করেছিলেন, কত টাকা তিনি করেছিলেন, অর্থাৎ 100%-এর মধ্যে মান চেয়েছে। পার্সেন্টেজকে কেটে দেবে। পাঁচ 20 100, 5 15 75, 5 4 20, 5 3 15, 3 2 6, 3 3 9, 3 2 6, 3 2 6, 3 9 27, একে এটা গুণ করলে কত যাবে, 4 9 36 এর 6, 4 2 8 আর 3 11, অর্থাৎ হচ্ছে লাস্ট আমাদের 1 আর 6 মানে 16 থাকবে। 16 আমাদের একমাত্র এইটাতেই রয়েছে। অপশন নাম্বার এ আমাদের রাইট আনসার হয়ে যাবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেনগুলো, আমি এই ফর্মুলাতে কিন্তু যাইনি, এই ফর্মুলাতে গেলে তোমরা আরও গুলিয়ে ফেলবে। এরপর নেক্সট কোশ্চেন 3-তে যাব। কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 বলছে আমাদের, বলছে 3 বছরে বার্ষিক 9% হারে 9,900 টাকায় সরল সুদ কত হবে? মানে 3 বছরে 9,900 টাকা আমাদের হচ্ছে সরল সুদটা আমাদের পেয়েছে। সরি, এইটার আমাদের সরল সুদ কত হবে পেয়েছি না, এটা আমাদের মূলধন। ধরো তুমি এই টাকাটা তুমি ইনভেস্ট করছো 3 বছরের জন্য 9% হারে, 3 বছর পর তুমি যে সুদটা পাবে না, সেটা আমাদের এখানে বের করতে বলেছে। এটাও বলেছে সেম কোয়েশ্চেন, ফেজ 12 24/6/2024 সালে কোয়েশ্চেন। এটা দেখো 24 তারিখ হয়েছে, এটা 26 তারিখে, জাস্ট দুদিনের গ্যাপ। সেম কোয়েশ্চেন। এটা কি বলছে, 3 বছরের জন্য বার্ষিক 7% হারে 15,000 টাকার সরল সুদ কত হবে? সেম দুটো কোয়েশ্চেন, জাস্ট আমাদের ডেটাগুলো চেঞ্জ হয়েছে আর হচ্ছে ডেট খালি চেঞ্জ হয়েছে। তাহলে কতটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ 2025-এর জন্য। কোয়েশ্চেনটা দেখো, আমরা করতেই পারি এসআই সমান কি হবে, পিআরটি ডিভাইড 100 করতেই পারি, কিন্তু আমাদের এতটা করার দরকার নেই। দেখো কিভাবে করবে, দেখো অ্যাপ্লাইটা করা দেখিয়ে দিই। প্রিন্সিপাল আমাদের এসআই আমাদের চেয়েছে, এসআই আমাদের লিখে দাও। এসআই আমাদের জানি না আমরা, কি বলেছে পি, প্রিন্সিপাল কোনটা এইটা, অর্থাৎ 9,900। রেট আমাদের দিয়ে দিয়েছে, রেট আমাদের দিয়ে দিয়েছে কিনা 9%। টি টাইম দিয়ে দিয়েছে আমাদের 3, ডিভাইড করে দাও 100 দিয়ে। এটা যে আনসার বেরোবে সেটা তোমাদের কোশ্চেন হয়ে যাবে, উত্তর হয়ে যাবে। সরি, 2 শূন্য চলে গেল। এটা যদি গুণ করি 9 9 81 1 3 হবে। অপশন নাম্বার বি আমাদের রাইট আনসার হয়ে যাবে, 2 6 7 3 আমাদের আনসার হয়ে যাবে। এরপরে দেখো এটার খেলটা দেখো কিরকম ভাবে চলছে। আমি বললাম যে আমাদের রেট হয়ে যায় হচ্ছে এসআই আমাদের হয় হচ্ছে আর ইন্টু টি। কিরকম করে দেখো, যে আমাদের পার্সেন্টেজটা বেরোয় না, আমাদের 9%, কত বছরে, 3 বছরের জন্য 3 দিয়ে গুণ করে দাও, কত হয়ে যাবে 27। তাহলে আমাদের এখানে হচ্ছে 99, 2 শূন্য। আমাদের কি চেয়েছে, সরল সুদ চেয়েছে আমাদের। এইটা হচ্ছে আমাদের সুদ হয়েছে, সুদের পার্সেন্টেজ কত 27%। এটা আমাদের কি ছিল, মূলধন। আমি এটা বিনিয়োগ করেছি, অর্থাৎ এটা আমাদের 100%-এর মাল ছিল। 2 শূন্য চলে গেল। এবার 99-কে 7 গুণ করতে হবে। 9 27 কত হয়ে যায়, 7 9 63, 9 2 18, 18 আর 6 24, 243-এ 3 হাতে থাকছে 24। আবার 243-এর সাথে আমাদের হচ্ছে 24 গুণ করতে হবে। 243 আর 24, 4 3 7, 4 2 6, আর এদিকে হচ্ছে 2 থেকে যাচ্ছে, অর্থাৎ 26 73। হ্যাঁ, আমাদের এইটা আনসার ঠিক হয়েছিল। তাহলে অপশন নাম্বার বি আমাদের রাইট আনসার হয়ে আসবে, হয়ে যাবে। এবার কোশ্চেন নাম্বার 4 তোমরা এটা নিজেরাই করতে পারবে। কোশ্চেনের মধ্যে তেমন কিছু নেই, জাস্ট আমি স্ট্রাকচারটা বানিয়ে দিলাম। এত বছরে এতর জন্য 7% সরল সুদের কত হবে নিয়ে, ঠিক আছে। 15 সুদ চেয়েছে, 7-কে 3 দিয়ে গুণ করে দাও, কত হয়ে যাবে 21, নিচে 100। 2 শূন্য চলে গেল। 5 1-কে 5, 5 শুধুমাত্র এইটাতেই রয়েছে, আর একটা লাস্টে শূন্য,
অর্থাৎ আমাদের অপশন নাম্বার ডি আমাদের হয়ে যাবে। চোখে দেখে দেখে তোমরা আনসারগুলো করে দিতে পারবে। কোশ্চেন নাম্বার এরপরে 5, কোশ্চেন নাম্বার 5 কোশ্চেনটা এটা সিএইচএসএল এর 5/7/2024 সালের কোশ্চেন। এটা বলছে যদি 5 বছরের জন্য মূলধন এবং সরল সুদের অনুপাত 10:7 হয় তবে বার্ষিক সুদের হার কত। এখানে সুদ আমাদের চেয়েছে কত পার্সেন্ট সুদটা। এখানে যে এটা দিয়েছে না, এটা দিয়েছে আমাদের প্রিন্সিপাল, এটা আমাদের কি দিয়েছে এসআই, অর্থাৎ ইন্টারেস্ট দিয়েছে আমাদের। এটা সিম্পল ইন্টারেস্ট আমাদের দিয়ে রেখেছে, বা ইন্টারেস্ট বললেও আমরা চলবে। তো দেখো আমাদের কি বলতে পারি, এই স্ট্রাকচারটা যদি অ্যাপ্লাই করি এতেও কোনো আমাদের সমস্যা কিছু হবে না। কি বলেছে, এসআই সমান কি হয়েছে পিআরটি ডিভাইড 100। এসআই আমাদের জানা নেই, এসআই আমাদের জানা আছে। তো এই তো আমাদের এসআই দিয়ে রেখেছে 7, তাহলে 7 লিখে দাও। তারপর কি বলেছে প্রিন্সিপাল কত, মূলধন আমাদের অর্থাৎ 10, রেট আমাদের জানা নেই, টাইম আমাদের 5 বছর দিয়ে রেখেছে, ডিভাইড 100। একটি শূন্য চলে গেল, 2কে 7 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে 14, তাহলে আমাদের আনসার কত হয়ে যাবে 14 আমাদের আনসার হয়ে যাবে। সমস্ত ফর্মুলা থেকে তোমরা যদি এই ফর্মুলাটি মনে রাখো সমস্ত জায়গাতে অ্যাপ্লাই হয়ে যাবে। এসআই সমান পিআরটি ডিভাইড 100। সিম্পল ইন্টারেস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি ফর্মুলা হয়ে থাকে তাহলে এইটি। কোশ্চেনের মধ্যে দেখলে তোমরা কিছুই নেই। এবার কোশ্চেন নাম্বার 6-এ যাব, সেটা দেখো কি বলছে। কোশ্চেন নাম্বার 6 কি বলছে, কোশ্চেন নাম্বার 6 বলছে 50,000 টাকা 4 বছরের সরল সুদে 72,000 টাকা হয়ে যায়, তো বার্ষিক হার কত। সিএইচএসএল 3/7/2024 সালের কোশ্চেন। এটাও কোশ্চেনটার মধ্যে এইটুকুই শুধু দেওয়া রয়েছে যেটা ক্যাচ করার মতো, তাহলে এইটি। কারণ এখানে আমাদের একটা প্রিন্সিপাল দিয়েছে, একটা অ্যামাউন্ট দিয়েছে। প্রিন্সিপাল আমাদের এটা, অ্যামাউন্ট আমাদের এটা, টাইম আমাদের এটা, রেট আমাদের দেওয়া নেই, রেটটা এখানে দিয়েছে, রেটটা এবার বের করবো। সেম এসআই সমান কি হয়ে যাবে পিআরটি ডিভাইড 100। তোমরা যদি এই ফর্মুলাটা মনে রাখতে পারো, সিম্পল ইন্টারেস্টের 80% বা 70% মতো কোশ্চেন এই ফর্মুলাতেই কভার হয়ে যাবে। বাকি যেগুলো আছে সেগুলো দু একটা ফর্মুলা আছে, সেগুলো মনে রাখলেও চলবে, না রাখলেও চলবে। তো আমাদের এসআই চেয়েছে, এসআই কত আছে, এসআই আমাদের এখানে দেওয়া নেই, কিন্তু আমাদের এসআই দেওয়া রয়েছে কিনা সেটা আমাদের বের করতে হবে। $22,000 টাকা আমাদের এসআই। কি করে এবারে দেখো, আমি প্রথমে বলেছিলাম আমাদের সিম্পল ইন্টারেস্ট কি হয়, সিম্পল ইন্টারেস্ট আমাদের এটাও হয়। কি হয়ে যাবে এটা, অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল। অর্থাৎ আমরা অ্যামাউন্ট থেকে যদি প্রিন্সিপালটা যদি মাইনাস করে দিই তাহলে আমাদের যেটি বেঁচে থাকবে সেইটা হচ্ছে আমাদের অ্যামাউন্ট হয়ে, সরি প্রিন্সিপাল, সরি ইন্টারেস্ট হয়ে যাবে। তো এখানে আমাদের এসআই কত আছে 22,000। এবার কি বলেছে প্রিন্সিপাল, প্রিন্সিপাল কত আমাদের 50,000। তারপর কি বলেছে রেট, রেট আমাদের দেওয়া নেই, টাইম আমাদের দেওয়া রয়েছে 4 বছর, ডিভাইড 100। দুটো শূন্য কেটে দেবে, এই দুটো শূন্য এইটাকেও কেটে দেবে, 4 5 20, 4 5 20, একটা শূন্য চলে আসবে, সরি 55 চলে যাবে এখানে ফল। এবার রেট কি হয়ে যাবে তাহলে 5 11 55, অর্থাৎ আমাদের রেট হয়ে যাবে কত, অপশন নাম্বার সি 11% আমাদের রেট হয়ে যাবে।
আমরা জাস্ট প্রথমে কি করলাম, আমাদের সিম্পল ইন্টারেস্টটা কত সেটি বের করলাম। সিম্পল ইন্টারেস্ট আমাদের 22,000 বেরোয়েছে। এরপর প্রিন্সিপাল কত দিয়েছিল, 50,000। রেট আমাদের দেওয়া নেই, টাইম দেওয়া রেখেছিল কত, 4 বছর, এবং ডিভাইড করেছি 100 দিয়ে, সলভ করেছি, 11% আমাদের উত্তর এসছে। এবার কোশ্চেন নাম্বার 7, এটাও সিএইচএসএল এর 1/7/2024 সালের কোশ্চেন। কোশ্চেনটা বলছে 12 বছরের জন্য রাশির উপর, কোন একটা রাশির উপর সরল সুদ হলো সেই পরিমাণের 3/5 তবে বার্ষিক সুদের হার কত। এটা আমাদের রেট চেয়েছে আমাদের। এটা যদি আমরা এই ফর্মুলাতে যাই, এসআই কি হয়ে যাবে, প্রিন্সিপাল রেট ইন্টু টাইম ডিভাইড 100। আমাদের যেটা দিয়েছে না, এটা আমাদের একটা সিম্পল ইন্টারেস্ট, একদম পরিমাণটা জাস্ট এতটুকু ভাগ দিয়েছে। তাহলে আমরা এটা বলতে পারি 3/5। প্রিন্সিপাল আমাদের দিয়ে রেখেছে, প্রিন্সিপাল আমাদের দেওয়া নেই, পি লিখে দাও। রেট দেওয়া আছে, রেটও দেওয়া নেই, রেট লিখে দাও। টাইম দেওয়া আছে, অবশ্যই দেওয়া আছে 12 বছর, ডিভাইড 100। ঠিক আছে, তাহলে এটা কি, এটা আমাদের হচ্ছে স্ট্রাকচারটা হয়ে গেল। এটা সলভ করে দিলে আমাদের যে আনসারটা আসবে সেটাই আমাদের হয়ে যাবে। 3 4 12, 4 25 100, 5 5 25। আনসার কত হয়ে যাবে, অপশন নাম্বার সি আমাদের রাইট আনসার হয়ে যাবে। তো এই ছিল আজকের মতো এই ভিডিও, কোশ্চেন 7 পর্যন্ত। এর আগের পার্টে আমরা যে ভিডিওটা আমরা আপলোড করেছিলাম সেটা ছিল কম্পাউন্ড ইন্টারেস্টের। কম্পাউন্ড ইন্টারেস্টের চ্যাপ্টার ক্লোজ করে দিতাম, কিন্তু আমি ভাবলাম যে আগে সিম্পল ইন্টারেস্টটা কভার করে দেওয়া উচিত, কারণ কম্পাউন্ড ইন্টারেস্টে প্রায় কোশ্চেন সিম্পল ইন্টারেস্টকে নিয়ে জুড়ে থাকে। তো সেই কারণে আগে সিম্পল ইন্টারেস্টটা ভালোভাবে করে নিয়ে কম্পাউন্ড ইন্টারেস্টের দিকে পা দেওয়াটা ইম্পর্টেন্ট। তো পরের পার্টে আমরা দেখব কোশ্চেন নাম্বার 8 থেকে। দেখা হচ্ছে আমাদের পরের পার্টে।